দুই হাত না থাকলেও মোটরসাইকেল চালিয়ে টানা ২১ বছর ধরে জীবনের পথে দুর্দান্তভাবে ছুটে চলেছেন বাহারউদ্দিন রায়হান। বাইক চালাইতে হাত লাগে না রে, লাগে না রে। দুই হাত না থাকা সত্ত্বেও মোটরসাইকেল চালানো নিয়ে নানা মানুষ নানা কথা বললেও থেমে থাকেননি তিনি। অনেকে বলে যে এতে মোটরসাইকেল কিভাবে চালাবে, মোটরসাইকেলে দুইটা হাত দুইটা পাই লাগবে, হাতে স্কেলেটার ধরতে হবে, গিয়ার চেঞ্জ করতে হবে, রেস বাড়াইতে হবে, অনেক কাহিনী। আমি বললাম যে দেখি এটা একটু চেষ্টা করে দেখি। তখন আমার এক ছোট ভাই আছে মইনুদ্দিন, তাকে বললাম যে মইনুদ্দিন আমি বাইক চালানোর একটু চেষ্টা করি, কিভাবে চালাই এটা তো জানি। তখন আমি চেষ্টা করলাম যে বাইকটা স্টার্ট দিয়ে ব্রেক আমি স্কেলেটার ইউজ না করে আমি অন্যভাবে একটু চেষ্টা করেছি, দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে। বাহারের নেই দুহাত, তারপরও থেমে নেই কলম, মুখ আর এক হাতে ভর করেই প্রতিদিন লিখে যাচ্ছেন নতুন ইতিহাস। আমি কোনো দিক দিয়ে পিছাই নেই এবং কারো কোনো সহযোগিতা ছাড়া আমি আমার কাজগুলো করে যাচ্ছি। হাত যখন ছিল তখন সাইকেল চালাইতাম, তো হাত যখন চলে গেছে তখন সাইকেলের উপর উঠছি, চেষ্টা করেছি, কারণ একটা সাইকেল চালাতে কিভাবে ব্যালেন্স রাখতে হয় ব্যালেন্সটা তো আমার ব্রেনে সেট করা আছে, ওইভাবেই পারা। ২১ বছর আগে বিদ্যুতের খুঁটিতে ঝলসে যায় বাহারের শরীর, কেটে ফেলতে হয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া তার দুই হাত, ডান এবং বাম হাতের কোনোই পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায় তার। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় পায়ের তলা পর্যন্ত, আর সে মুহূর্তেই বদলে দেয় তার পুরো জীবন। ২০০৪ সালে একটি বিদ্যুৎ অ্যাক্সিডেন্টের শিকার হই। সেটি ছিল এক বিদ্যুতের খুঁটিতে যেই একটা পাখি ঢুকে গিয়েছিল, সেটাকে আমি আমার কিউরিওসিটি থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছি। আমি অ্যাকচুয়ালি ছোটবেলায় তখন জানতাম না, তবে এটা জানতাম সেখানে বিদ্যুৎ ছিল না। সেটা আমি না, শুধু আমাদের এলাকার সবাই জানতো ওই সময় ওখানে বিদ্যুৎ ছিল না, এবং আমি বিদ্যুতের খুঁটিতে উঠতে অভ্যস্ত ছিলাম, কারণ গাছের ডালপালা কাটা থেকে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুতে। তো আমি যখন শক খাই পড়তো আমার কোনো কিছু সেন্সেস ছিল না, আমি পড়ে যাই, আমাকে সাথে সাথে ওখান থেকে ফেলে দেওয়া হয়। বিদ্যুতে যখন শকে এই জায়গাগুলো পচে যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার পচে যাওয়ার কারণে দুটি হাত রাখতে পারে নাই। মুখ দিয়ে কলম ধরে কোনোই দিয়ে চেপে লেখা রপ্ত করে বদলে যায় বাহারের জীবন। শেখেন নিজের সব কাজ নিজে করতে। এছাড়াও সমাজের কটু কথা, স্বজনদের দুর্ব্যবহার, পাড়ার হাসাহাসি কোনো কিছুই তাকে দমাতে পারেনি। মানুষ বলতো যে কিভাবে হচ্ছে ছেলেটা বাঁচবে, বেঁচে কি করবে, তার তো সবচেয়ে সহজ একটা রাস্তা আছে, সেটা হচ্ছে ভিক্ষা রাস্তা, সে করবেটা কি, বা এরকম আরো অনেকগুলো বিষয় আসতো। আমি চিন্তা করতাম যে এরা এগুলো কি বলে, আমি ভিক্ষা কেন করব। ওই জায়গা থেকে চিন্তা করতাম যে না, এই মানুষগুলো যেগুলো বলছে এগুলো মিথ্যা, এগুলোর বিকল্প আমি তৈরি করেছি। চিন্তা করতাম কি করা যায়। আমি কোন একটা কোম্পানিতে যদি যাই, অ্যাপ্লাই করি, ওনারা বলে যে আসলে আপনি কি পারবেন সব দায়িত্ব পালন করতে, এমন ধরনের প্রশ্ন তারা করে। একটা দায়িত্ব পালন করার জন্য দুটি হাতের তো প্রয়োজন হয় না, তার নিষ্ঠা, সততা, তার মানসিক শক্তি, তার ব্রেন, তার মেধা, এই বিষয়গুলো নিয়ে তো কাজে লাগে। এই জিনিসটা আমি বোঝাইতে পারি না। বাহারের শারীরিক অক্ষমতা থাকলেও পড়াশোনা করেছেন স্কুলে সবার সাথে, এজন্য তাকে মাঝে মধ্যে ভোগান্তিও পোহাতে হয়েছে অনেক। নিজের মধ্যে থাকা অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনে নিতে হয়েছে নিজের শারীরিক অক্ষমতাকে। আমি মুখে কলম দিলাম, এভাবে মুখে কলম দিয়ে একদিন মানে কলমটা নিলাম যে অবচেতন মনে, তো চেষ্টা করলাম যে হ্যাঁ হচ্ছে। তারপর আমি স্কুলে ভর্তি হওয়ার জন্য ক্লাস 3-তে 2006 নাকি 7-এর দিকে আমি ক্লাস 3-তে ভর্তি হই। এরপর থেকে আমার পড়ালেখার জার্নি শুরু হয়। আমি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। মানসিকতা এবং করতে পারার যে প্রেরণা, সেই সাহস যদি একটা মানুষের থাকে, সে যে কোনো কাজেই করতে পারবে, সেটা হোক তাদের দুই হাত থাকুক বা না থাকুক। লেখাপড়ায় কখনো পিছিয়ে পড়েনি বাহার। স্কুল কলেজ পেরিয়ে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে সফলভাবে শেষ করেন স্নাতক ও স্নাতকোত্তর। আমি মুখে লিখার কারণে আমি আলাদা কোনো অপরচুনিটি নিয়ে কোন একটা কিছু পাস করবো এটা আমি নিই নাই। আমি কোনো লিপিকার বা কারো সহযোগিতা নেওয়া, 5টা মিনিট বাড়িয়ে নেওয়া কখনোই নিই নাই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বাহার শুধুমাত্র লেখা নয়, পারদর্শী কম্পিউটার টাইপিং থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সফটওয়্যার ব্যবহারেও। নিজের অন্যান্য সকল কাজের সাথে করতে পারেন রান্না, এমনকি বাইসাইকেল, মোটরসাইকেল চালনা, স্কেটিং এও পারদর্শী বাহার। ছোটবেলা থেকে আমি বাইসাইকেল চালাইতে পারি, সাঁতার কাটতে পারি, আমি বাইক চালাইতে পারি, আমি স্কেটিং করি, সবগুলো ঝুঁকিপূর্ণ কাজ। এই কাজগুলো করি। আর যদি সফট স্কিল সফট স্কিল জানা দরকার তাও জানি, এবং তার বাহিরে গিয়েও আরো অনেকগুলো স্কিল আমি অর্জন করেছি। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন বাহার। সহকর্মীদের কখনোই মনে হয় না বাহার তাদের চেয়ে আলাদা, বরং তাদের চেয়ে অনেক বেশি প্রাণচঞ্চল বলে জানান তারা। মানে যে সময়টুকু উনি কাজ করেন তার মধ্যে কখনো মনে হয় না যে উনি আমাদের থেকে কোনো দিক দিয়ে ব্যতিক্রম।
বরং আমাদের থেকে আরো বেশি উজ্জীবিত মনে হয় ওনাকে আমার। ওনার অদম্য ইচ্ছা শক্তি আমাদের সবার অনুপ্রেরণার উৎস। এত প্রতিবন্ধকতার পর উনি প্রত্যেকটা কাজ পারফেক্টলি করতে পারছেন, যেটা আমাদের একটা পার্সনের যে আমাদের হাত পা যেটা রয়েছে বা আমরা যেটা পেয়েছি, ঠিক আছে, যেটা আছে সেভাবে 100% মতো করতে পারছে। উনি আসলে একটা প্রত্যক্ষ দৃষ্টান্ত। এদিকে বাহার প্রমাণ করেছেন শারীরিক অক্ষমতা জীবনের বাধা নয়, ইচ্ছা শক্তি থাকলেই জীবনে জয় করা যায় যে কোনো প্রতিবন্ধকতা। আমি এই সফলতা মানুষকে দেখাচ্ছি, মানুষ যেন সেই জায়গা থেকে অনুপ্রাণিত হয়।